হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রিকোয়েস্টে আমি MSM1 যে CC 1.5 যে পেপারটি আছে, তো সেই পেপারের লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদের বলবো এখানে, যেগুলো পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু আমার যে ফুল সাজেশান যেটা তোমার দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে যেও, কারণ দেখতে পাবো তোমাদের প্রশ্ন কীরকমভাবে তোমাদের প্রশ্ন হচ্ছে। তাই তোমাদের বলবো এগুলো ভালো করে পড়ার পর অবশ্যই তোমরা কিন্তু আমার যে ফুল সাজেশান অবশ্যই তোমরা করেছো। আর তোমাদের বলবো আগস্টের ফার্স্ট উইক থেকে তোমাদের সেমিস্টার 2 এর ক্লাস করানো শুরু করছি, অনলাইন বা অফলাইন। যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো যদি কেউ পড়তে চাও। তো দেখো তোমাদের 1.5 ইউনিট 1 প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, রাইট অ্যান ওভারভিউ অফ দ্য 20th century ফ্রম 1914 to 1945, যেটি তোমাদের জন্য কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। নেক্সট, রাইট অ্যান ওভারভিউ অফ দ্য 20th century ফ্রম 1945 to 91। দেখো এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট একটি কিন্তু পরীক্ষা কিন্তু প্রবল চান্স আসার জন্য। যদি প্রশ্ন রিপিট হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু এই প্রশ্ন কিন্তু আসবে। ইলুসিডেট এরিক হবসন ইন্টারপ্রিটেশন অফ দ্য 20th century ওয়ার্ল্ড। তাই তোমাদের বলবো কি, 3 নম্বর প্রশ্নটি কিন্তু সাপোর্টিং করে যেও, যদি প্রশ্ন রিপিট হয় তাহলে কিন্তু এটি আসবে। অর্থাৎ 1, 2, 3 তিনটির মধ্যে কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে তোমাদের সিস্টেম অনুযায়ী, ঠিক আছে আমার মতে। নেক্সট দেখো ইউনিট 2 থেকে, ডিসকাস দ্য ফ্যাক্টরস বিহাইন্ড দ্য আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অথবা আসতে পারে ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই একের দাগের প্রশ্নটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, সাপোর্টিং যদি না আসে একের দাগের প্রশ্নটি তাহলে কিন্তু এটি চান্স আছে, কমেন্ট অন দ্য ডিবেট অন দ্য অরিজিনস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 1, ঠিক আছে। এটি সাপোর্টিং প্রশ্ন, যদি না আসে, যদি প্রশ্ন রিপিট হয় তাহলে তোমাদের কিন্তু এটি চান্স আছে তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য। নেক্সট দেখো, ইভালুয়েট দ্য মেজর প্রভিশনস অফ দ্য ট্রিটি অফ ভার্সাই, ঠিক আছে। এইটি তোমরা ভালো করে যাবে। এই 1 আর 3 কিন্তু বেশি ইম্পর্টেন্ট, 1 আর যদি না আসে তাহলে তোমাদের কিন্তু 2টা কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। আর তোমরা পারলে একটু যে রাশিয়ার যে রুশ বিপ্লব হয়েছে না, বলশেভিক বিপ্লব, সেটা তোমরা ভালো করে তোমরা কিন্তু পড়ে যাও সাপোর্টিং হিসাবে তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো ইউনিট 3, ডিসকাস ডিফারেন্ট থিওরি অফ ইম্পেরিয়ালিজম উইথ স্পেশাল রেফারেন্স টু হবসন অ্যান্ড লেনিনস ইন্টারপ্রিটেশন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু প্রশ্নটি রিপিট হতে পারে, কারণ এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের কিন্তু ইউনিট 3 জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, ডিসকাস দ্য টার্ম ন্যাশনালিজম, এভালুয়েট দ্য গ্রোথ অফ ন্যাশনালিজম ইন দ্য 19th and early 20th century ইউরোপ। এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল ইম্পর্টেন্ট। আমি বলবো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই 2 প্রশ্নটি প্রবল ইম্পর্টেন্ট, ঠিক আছে। একের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, রাইট এ ক্রিটিক্যাল নোট অন মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো অথবা ইউটোপিয়ান সোশ্যালিজম, ঠিক আছে। তো এই 3 প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 3 থেকে, তোমরা কিন্তু পারলে দেখেছো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো ইউনিট 4, লাস্ট পার্ট তোমাদের ইউনিট 4। আর বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর যদি কেউ MSc এন্ড সেমিস্টারের হিস্ট্রি পড়তে চাও তো অনলাইন বা অফলাইন আমি তোমাদের কিন্তু দুভাবেই পড়িয়ে থাকি। যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো, ঠিক আছে। লাস্ট দেখো ইউনিট 4, ফার্স্ট প্রশ্ন, অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইমার্জেন্স অফ দ্য কমিউনিস্ট চায়না ইন ওয়ার্ল্ড পলিটিক্স, অথবা না সেটা আসতে পারে হাউ উইল এক্সপ্লেন দ্য সাকসেস অফ কমিউনিস্ট মুভমেন্ট ইন চায়না। দেখো একের দাগের প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু তোমাদের চীন থেকে কিন্তু একটি প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি ইউনিট 4 থেকে। ভালো করে পড়বে, এখান থেকে তোমরা কিন্তু একটা কমেন্ট পেতে পারো। এবার ইউনিট 4টা হচ্ছে এমন একটা টপিক তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু অনেক সময় কী হয়, 2টো প্রশ্ন দিয়ে থাকে। অর্থাৎ ইউনিট 4 থেকে হয়তো 2টো প্রশ্ন দিল, ইউনিট 3-র সঙ্গে একটা প্রশ্ন তোমাদের এখান থেকে ঢুকে দিল এর মধ্যে থেকে, ঠিক আছে বললাম, মানে এখান থেকে একটা দিয়ে দিল, তার মানে কি এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন হতে পারে। তোমাদের বলবো অবশ্যই কিন্তু ইউনিট 4টা তোমরা কিন্তু ভালো করে পড়ে যেও, ঠিক আছে। আর একের দাগের প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইউনিট 4 জন্য। নেক্সট, হাউ উড ইউ অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, ঠিক আছে, ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 2 কেমন।
তো এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল চান্স আছে। নেক্সট, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য আউটব্রেক অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার টু ওয়াজ অ্যাক্সিডেন্টাল অর ওয়াজ দ্য রেজাল্ট অফ ডেলিভারেট ডিজাইন? ঠিক আছে, তো এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য। তোমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো ভালো করে তোমরা কিন্তু পড়বে। তারপর তোমরা কিন্তু আদার্স তোমাদের যে প্রশ্নগুলি আছে তারপর তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাও, কারণ এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ইউনিট 4-এ তোমাদের বলবো আর একটা তোমাদের প্রশ্ন আছে, পারলে জাস্ট দেখে যাও তোমরা। রাইট এ নোট অন দ্য ডিকলোনাইজেশন প্রসেস অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ নিউ ন্যাশনাল স্টেট ইন দ্য পোস্ট 1945 পিরিয়ড। ঠিক আছে, এটা পারলে তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং তোমরা দেখে যাও। যদি প্রশ্ন টাফ হয় তাহলে তোমাদের কিন্তু কাজে লাগতে পারে। তো আমার মতে তোমাদের কিন্তু এগুলো প্রবল ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো চান্সের পরীক্ষার জন্য তোমরা ভালো করে এগুলো করো। অনেকে রিকোয়েস্ট করছিল আমাকে এই সিসি 1.5 এর সাজেশান দেওয়ার জন্য, তো তোমাদের রিকোয়েস্টে আজকের এই সাজেশান তোমাদের দিলাম আমি। তো এই ছিল তোমার সিসি 1.5 এর সাজেশান। আর তোমরা পারলে কিন্তু এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু অন্তত দেখেছো ফুল সাজেশান, কারণ যদি প্রশ্ন কঠিন হয় তাতে ছেড়ে আসতে না হয়, অন্তত তোমরা লিখে আসতে অন্তত পারো। ঠিক আছে, এবং চেষ্টা করো তোমরা কিন্তু 4টে প্রশ্নই তোমরা কিন্তু লিখে আসার চেষ্টা করো, যাতে কোনো প্রশ্ন যাতে ছেড়ে আসতে না হয় সেরকমভাবে তোমরা কিন্তু প্রিপারেশান নিয়ে যেও। প্রশ্ন যেভাবে হোক না কেন তাতে তোমরা কিন্তু লিখে আসতে পারো, কারণ সিসি 1.3 প্রশ্ন কিন্তু একটু হার্ড হয়েছে তোমাদের জন্য হয়তো। তো তাই তোমাদের বলবো আমি 1.5-এ তোমরা কিন্তু এমনভাবে তোমরা তৈরি হবে 1.5 বা 4, যাতে প্রশ্ন যেরকমই হোক না কেন তাতে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করে লিখে আসতে পারো। তো এই ছিল তোমাদের সিসি 1.5-এর লাস্ট মিনিট সাজেশান, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পাস করার জন্য দিলাম আমি, এগুলো ভালো করে পড়েছো। তো আজকের মতো এইটুকুই, পারলে তোমাদের জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।